আজকে তৈরি করে দেখাবো কিভাবে ঝটপট বিকালের একটা নাস্তা রেসিপি তৈরি করে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জারিনস ব্লগ এন্ড কুকিং চ্যানেল। ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। তাই কিন্তু আপনাদের মাঝে চটজলদি রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটা কিন্তু আমি বাসায় অনেকবার বানিয়ে খাই। এটা আপনি কিন্তু খিচুড়ির সাথে, গরম ভাতের সাথেও খেতে পারবেন এবং বিকেলের নাস্তা হিসাবে কিন্তু চায়ের আড্ডায় জমে যাবে। চলুন না দেখা যাক আজকে আমি এই রেসিপিটা কি বানাতে যাচ্ছি। প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি শুকনা মরিচ। শুকনা মরিচটা লাল লাল করে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিব। আর আজকে আমি বানাতে যাচ্ছি একটা মজাদার ডিম চপ। আর ডিম চপ, আলু চপ আমরা তো অনেক রকমের খেয়েছি, এভাবে কি করে খেয়েছি একবার বাসায় কিন্তু ট্রাই করে দেখাই যায়। তো একই তেলে কিন্তু আমি পেঁয়াজ একটার মতো কেটে এখানে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা বেরেস্তা হলেই আমি নামিয়ে ফেলবো। এবং আগে থেকে ডিম সিদ্ধ এবং আলু সিদ্ধ করে নিয়েছি, এখন এগুলোকে আমি মাখিয়ে নিব। ডিম সিদ্ধটা কিন্তু আপনি ভালো করে ম্যাশ করতে হবে এবং আলু সিদ্ধটা কিন্তু ভালো করে ম্যাশ করতে হবে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো এভাবে মেখে নিয়ে নিয়েছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ছোট্ট একটা লাইক করে দিন। প্রতিদিনের মতো কিন্তু আজকেও কিন্তু অনুরোধ করেছি। তো এখন ডিম দুইটা আমি সিদ্ধ করেছিলাম, ওইগুলো কিন্তু কুচি কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী বেশি বা কম করতে পারেন। তো এগুলোকে কিন্তু আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থ থেকে দোয়া এবং ভালোবাসা। আবার পরবর্তী অবশ্যই তো আমাকে দেখবেন। যদি দেখে থাকেন এবং শুনে থাকেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং বেশি ভালো লাগলে আপনাদের ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো এখন আমি এখানে শুকনো মরিচের জায়গায় আমি একটু লবণ দিয়েছি 1 চা চামচ, এবং এখন দিয়ে দিব আমার বাসায় তো মানে ফ্রোজেন করা কাঁচামরিচ 2টা। তো প্রিয় সালমা আপু, আপনি বলেছিলেন যে আপনার মরিচ, কাঁচামরিচ এভাবে রাখলে কেমন হয়ে যায়। আমার অলরেডি আপু 1 মাস 2 দিন হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ আমার মরিচটা কিন্তু এভাবেই আছে। প্রিয় সালমা আপু, আমি দেখেছি কিন্তু আপনি আমার মতোই কিন্তু রাখেন এই যে কাঁচা মরিচগুলো, বাট কেন জানি আপনারগুলো খুব তাড়াতাড়ি মানে ফ্যাকাশে টাইপের বা কীরকম একটা তুলো টাইপের হয়ে যায় আপু। তো আমি আসলে বুঝতে পারতেছি না। আর আমি এভাবেই কিন্তু মরিচগুলো পানি শুকিয়ে ঝরিয়ে তারপর কিন্তু টিস্যু দিয়ে রাখি আপু। তো আপনার মরিচে দেখবেন মানে পানি থেকে গিয়েছিল কি না আপু। তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি কাঁচা মরিচ মাখিয়ে সবগুলোর সাথে এখন ডিম কুচিটা এখানে দিয়ে দিয়েছি এবং ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিব। এবারে কিন্তু আমি দিয়ে দিব জিরা ফোড়ন, আমার বাসার তৈরি এটা। তো দিয়ে এখানে যেহেতু আমি ধনেপাতা কুচি দেওয়ার কথা, বাট ধনেপাতা আমার বাসায় ছিল না। আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতা দিতে পারেন। আবার জিরার ফোড়নটা দিলেও কিন্তু খারাপ হবে না, ভালোই হবে। তো এবারে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এভাবে কিন্তু আমি আলু চপের শেডটাই দিব এবং গোল গোল করে। আপনারা চাইলে যে কোনো শেড দিতে পারেন, লম্বা লম্বিভাবে দিতে পারেন, গোল করে দিতে পারেন। আমার গোলটাই পছন্দ হয়েছিল, তাই আমি গোলটাই দিয়েছি। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো এই তো আমার একটা ধাপ শেষ হইলো। এখন আমি এখানে কিছুটা নিয়ে নিয়েছি চালের গুঁড়া এবং ময়দা। তো ময়দা নিয়েছি আমি 1 কাপের পরিমাণ এবং চালের গুঁড়ো নিয়েছি আধা কাপ। আর অবশ্যই এখানে বেকিং পাউডারটা দিতে হবে, নয়তো এটা কিন্তু মচমচা হবে না। ভিউয়ার্স, এরপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আধা 1 চা চামচ করে, এবং লবণটা পারফেক্টভাবে দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু আমি আস্ত জিরাটা দিই সব সময়, তাই আস্ত জিরাটাও এখানে অ্যাড করেছি। এই তো এখন কিন্তু প্রতিবার যেভাবে আমরা ডোটা মাখাই একটু একটু পানি দিয়ে, এভাবেই কিন্তু ডোটা মাখিয়ে নেব। অবশ্যই একবারে পানি দিতে যাবেন না, একবারে পানি দিলে আমরা সবাই জানি ডোটা নষ্ট হয়ে যাবে, বেশি পাতলা হয়ে যাবে। আর কিন্তু এই যে বডিতে, আলু চপের বডিতে কিন্তু এই ময়দাটা লাগবে না। তো এই তো দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে আমার কিন্তু ডোটা হয়ে গিয়েছে। এবারে ফ্রাই প্যানে আমি কিন্তু পরিমাণ মতো তেল নিয়েছি, আর অবশ্যই এটা ডুবো তেল হতে হবে। তো এই তো আমি কিন্তু আগে থেকে যে চপগুলো করেছি এগুলো কিন্তু নিয়ে এসেছি, এখন একটা একটা করে ডোতে ভিজিয়ে তারপর কিন্তু তেলে দিয়ে দেব।
তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটা কিন্তু আপনারা সাদা ভাতের সাথে এবং খিচুড়ি এবং পোলাওয়ের সাথে কিন্তু খেতে পারেন। এই রেসিপিটা কিন্তু আমি বাসায় বানাই, এটা কিন্তু আমি নিজে পরীক্ষিত, অনেক অনেক মজা হয়। আর এটা কিন্তু আমার বাচ্চারা অনেক অনেক পছন্দ করে। তো অনেক জোর করে এটা আমি টিফিনে দিতে, কিন্তু আসলে আমি এটা টিফিনে দেই না, কারণ হচ্ছে এটা অনেক বড় বড় বানানো লাগে আর খাবে কি না সেই চিন্তা করে। তো এখন থেকে মানে ভেবেছি যে আমার বাচ্চাদের এটা টিফিনেও আমি দিব। এটা এতটুকু মজা হয় আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আর বেশিরভাগই কিন্তু আমি গরম ভাতের সাথে এবং পোলাওর সাথে খিচুড়ির সাথে খেয়ে দেখিয়েছি, অনেক ভালো লাগে। আর বিকেলের নাস্তা হিসাবে আপনি খেতে পারেন, এটা কিন্তু অনেক অনেক কিন্তু আপনাদের আড্ডায় জমে যাবে। তো এই তো একই প্রসেসিংয়ে সবগুলো এভাবে ভেজে নেব, আর অবশ্যই এরকম টাইপেরই হবে। তো এই তো আমি কিন্তু সবগুলো ভেজে নিয়েছি। আর এটা কিন্তু অনেক মচমচে একটা খাবার, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো আমি কিন্তু একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। ভিউয়ার্স, কালারটা জাস্ট ওয়াও এসেছে আর অনেক অনেক ইয়ম্মি হয়েছে। আর যখন আমি ভেজেছিলাম তখন কিন্তু পুরোটা বাসায় কিন্তু এটা নিয়ে নিয়েছি ঘ্রাণে। এতটুকু সুন্দর হয় এই রেসিপিটা, একবার বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না কতটুকু লোভনীয়, কতটুকু মজাদার। আর সময়ও কিন্তু বেশি লাগে না। তো এই তো আমি আমার বাসার তৈরি সস দিয়ে কিন্তু পরিবেশন করে নেব। এটা টমেটোর সস, আর টমেটো সসটা কিন্তু আমার খুবই পছন্দের। তো এই তো দেখেন পারফেক্ট লুক আমার আজকের ডিম চপের। এভাবে একবার ডিম চপ করে দেখবেন বাসায়, কতটুকু লোভনীয়, কতটুকু মজা হয়। আমি কিন্তু এটা বানিয়ে ঠকি না, আমার ফ্যামিলির সবাই কিন্তু এটা অনেক ইয়ম্মি করে খেয়ে নেয়, কারণ এটা এতটুকু ভালো হয়। ভিউয়ার্স, কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে। আপনাদের যদি কাছে আমি দেখিয়ে দিতে পারতাম তাহলে হয়তো বিশ্বাস করতেন। একবার বাসায় কিন্তু এটা ট্রাই করে দেখতেই পারেন। আর অনেক শর্টকাট এই রেসিপিটা। তো আজকের মতো এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।